লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তর দিনাজপুরে তিনটি জনসংযোগে অংশগ্রহণ করেন তিনি। কার্যত তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলার নিজের মেয়েকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায়যাত্রা 24 ঘন্টার মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের পদযাত্রা যে পথে এগিয়েছিল সেই পথ ধরেই দলীয় কর্মীদের নিয়ে হাঁটলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার দিন ভোর 2 দিনাজপুরের ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর। এদিন চোপড়া ইসলামপুর ও রায়গঞ্জে জনসংযোগ যাত্রাও করেন তিনি। উদ্দেশ্য আম জনতার কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগ শুনে নেওয়া। তাতে অভূতপূর্ব সাড়াও মিলেছে। এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে পুরুষ থেকে মহিলা নির্বিশেষে রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন। তাদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের কথায় মমতাকে ঘিরে সংখ্যালঘু জনতার এই উচ্ছ্বাস আরও একবার বুঝিয়ে দিল বাংলার সম্পূর্ণ আস্থা রয়েছে মুখ্যমন্ত্রীর ওপরেই। কোভিডে 6 মাস রেশন দিয়ে রেশন বন্ধ, আপনারা বিনা পয়সায় রেশন এখন পান। তাহলে কেন বলছে বিজেপি हम चावल देंगे इलेक्शन का पहले? चावल तो बंद कर दिया, फिर चुनाव आएगा चालू करेगा और चुनाव का बाद वो वापस ले लेंगे। हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हम खुद करेंगे। শুধু তাই নয়, রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। তাকে এদিন সিনিয়র লিডার বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো। মমতাই আমাকে সাইড করে দিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগে প্রকাশ্যেই মন্তব্য করেছিলেন ইসলামপুরের 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এমনকি নবজোয়ার কর্মসূচিতেও অভিষেককে এড়িয়ে গিয়েছিলেন। সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নাম করে আক্রমণ শানিয়েছিলেন করিম চৌধুরী। তার দাবি অবিলম্বে মুখপাত্র পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া উচিত। এত বিতর্কের মধ্যেও মঙ্গলবার রায়গঞ্জের প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল করিম চৌধুরীকে। এদিকে রায়গঞ্জের সভায় ফের একবার মুখ্যমন্ত্রী সিএএ নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, নাগরিক না হলে আপনি ভোট দেন কি করে? এগুলো সব মিথ্যে কথা হচ্ছে, আমরা সবাই নাগরিক। আবার বলছে এনআরসি করব, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, আবার বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়। আপনারা কি সব চান? বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে, বলবেন তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের এখতিয়ার। আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমরা সবাই এদেশের নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে? এগুলো মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক। নাগরিক না হলে আপনি রেশন পান কি করে? নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কি করে? নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কি করে? নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহার পান কি করে? নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কি করে? ওবিসি পান কি করে? পেনশন পান কি করে? তাই মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না, দেব না, দেব না। আগেও দিইনি, এখনো দেব না। অন্যদিকে উত্তরবঙ্গের কর্মসূচির কোথাও রাহুলের নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে মনে করছেন কংগ্রেস নেতার কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণ নীরব থেকে মমতা বিষয়টিকে উপেক্ষাই করছেন। আবার অনেকে মনে করছেন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি বিনষ্ট হয়নি। রাহুলরা মমতার সূত্র মেনে নিলেই হতে পারে আরও একবার জোট। এখন দেখার এই জোটের জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।